হইয়াই গেল মতানৈক্য হওয়ার কারণে তারা এই দারুণ নদওয়াত তাকিয়া অসম্পূর্ণ হিসাবে তারা বাহির হইয়া চলিয়া গেল। যে সময় ঘুরিয়া গেলা গিয়া সাহাবায়ে কেরাম হলর মধ্যে তাকিয়া একজনে খবর আইয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, কুফারে কুরাইশ হল দারুণ নদওয়াত থামাইয়া পরামর্শ করলা আপনারে আপনার পিছনে বুড়া উপাধি লাগাইতা, আপনারে তুহমত লাগাইতা। কথা ফয়সালা করিয়া খেও পাগল, খেও কাহিন, খেও গণক ওলাখান খুইয়া আর ওখান তাকিয়া চলিয়া গেলা গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনছেন, শুনিয়া কোনো প্রতিবাদ করছেন না। এটার দ্বারা একটা উপদেশ আমরা পাইলাম, যদি কেউ আমারে বুড়া নাম এখান দিয়া, খ্যাতি নাম এখান দিয়া আমারে ডাক দেয়, তে এটার রিপ্লাই সঙ্গে সঙ্গে দিতাম না। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনছেন, শোনার লগে লগে আল্লাহর হাবিবে চাদর এখন আনছেন, কমল চাদর আনছেন আনিয়া উড়িছেন, উড়িয়া শুয়ে রইছেন, জুম্মারি হতি রইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মারি হতি রইন, ঘুমাইন হতিয়া। ইতা আল্লাহ তো দেখতরা নাই না, আল্লাহ দেখেন দেখিয়া হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইনো, জিবরিল যাও আমার বন্ধুর কিনারার মধ্যে যাও, আমার বন্ধে ধৈর্য ধরিয়া ক্ষমা লড়িয়া জুম্মারি হতি রইছ, আমার বন্ধুরে গিয়ে জাগ্রত করিয়াও, আমার বন্ধুরে কওতাইন বিছনাত থাকি উঠিতা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। গিয়া জিবরিল আলাইহিস সালামে ডাক দেন, ও চাদর আলা নবী, চাদর উড়নেওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিছনাত থাকি উঠকুয়া, বিছনাত থাকি উঠিয়া গভীর রজনী হয়ে গেছে, উঠকুয়া উঠিয়া আপনি আল্লাহর সামনে সজিদা করুকুয়া, কুমিল লাইলা ইল্লা কালিলা। যদি বেশি পারেন না তে সামান্য সময় বিছনাত থেকে উঠিয়া আপনার মালিকের সামনে আপনি খাড়াও কুয়া, নমাজ পড়ো কুয়া। আল্লাহ তাআলা শিখাইয়া দিলা রাসূলুল্লাহর আখলাকটা কি একটা পাইলাম। যদি কেউ আমারে কোনো বুড়া উপাধি দে অথবা কটাক্ষ কোনো কথা কয়ে, সঙ্গে সঙ্গে রিপ্লাই না দিয়া জুম্মারি বই রইতাম, ধৈর্য ধরি লইতাম, সবর করি লইতাম, সবর করি লইলে এর ফল ভালো। আল্লাহর হাবিবে সবর করিয়া চাদর উড়িয়া শুতি রইছেন, ঘুমাই গেলা। জিবরিল আলাইহিস সালামে আইয়া উঠাইলা, কুমিল লাইলা ইল্লা কালিলা, কুম ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠকুয়া, কুম। এর অর্থ হইল কি উঠকুয়া। যে আমরা আগে দেখলাম অজিফা অকল, আগে বেশিরভাগ কোরআন শরীফ বাদে অজিফা অকল থাকতাম, মানুষের তিলাওয়াত করতাম। অজিফা অকলের মধ্যে থাকতো কুম কুম ইয়া হাবিবি কাম তানামু আজাবাল লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। কুম কুম ইয়া হাবিবি কাম তানামু, ও বন্ধু উঠকুয়া, আর কত সময় ঘুমাইতা, দুস্তর লগে দুষ্ট অপেক্ষা করতে আসুন, আপনি কেমনে বিছনার মধ্যে ঘুমাইতে আসুন। কুম কুম ইয়া হাবিবি কাম তানামু আজাবাল লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠকুয়া, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি বিছনার তাই উঠকুয়া, উঠিয়া আপনার মালিকের সামনে খাড়া কুয়া, আপনার মালিকের সামনে খাড়া কুয়া। এই খাড়া কিতা বলে নমাজ পড়ো কুয়া, আল্লাহর কুদরতি কদমের সামনে আপনি সাজদা করো কুয়া।
এই রাত যে একটা উঠিবা সমস্ত রাত জাগ্রত থাকতা না তা নাই, ইল্লা কালিলা, আর পারেন না সামান্য সময়। নিসফাহু অথবা অর্ধেক রজনী, আও ইনকুস মিনহু কালিলা অথবা অর্ধেক থাকি আরো কম। রাত জাগ্রত কুয়া আল্লাহ তাআলা আরো হুকুম দিলা, ধৈর্য ধরি বই রইছ, বইয়েও শেষ নাই। আমার একজনে গালি দিছে, ধৈর্য ধরি বই রইছি, বইয়া শেষ নাই। আল্লাহ শিখাইয়া দিতরা আপনি খালি অতীতা তা নাই। কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আপনি রাত্রিতে জাগ্রত কুয়া বেশ ফারণ্য সামান্য, সামান্যর মধ্যে অর্ধেক রজনী অথবা অর্ধেক থেকে আরো কম, অথবা যদি আপনার মনে চায় আও জিদ আলাইহি আরো বেশি রাত্রি আরো বেশি করে খেলাও কুয়া জাগ্রত থাকুক, জাগ্রত থাকিয়া আপনার মালিকের সামনে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তারতিলের সহিত কুরআন আল কারীম দিয়ে তিলাওয়াত করুক। একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রজনীতে উঠিয়া তান মালিকের সামনে ওযু করিয়া খাড়ইয়া নমাজ পড়েন। এই নমাজটা কোন ধরনের নমাজ? কেমনে নমাজ? কেমনে নমাজ পড়িলা? এই নমাজের সৌন্দর্য কতটুকু, তিলাওয়াতের সৌন্দর্য কতটুকু, কেমনে তিলাওয়াত করতা? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ হুকুম ফরমাইন যে কোরআন শরীফের তরতিলর সহিত, তাজবিদর সহিত, সিফত মাখারিজ পুর বারিক গুন্না সমস্তরে আদায় করিয়া থামি থামি সুন্দর সুন্দর করিয়া কুরআন আল কারীম রে আপনার মালিকের সামনে তিলাওয়াত করুক। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করা হইল, ও মা আয়েশা কওসাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রজনীতে যে সময় উঠিয়া নামাজ পড়িতা, তিলাওয়াত করতা, এই তিলাওয়াতটা কেমনে আসলো? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আল্লাহর হাবিবে যে সময় নামাজ পড়িতা, নামাজ পড়তে সময় থামি থামি প্রত্যেক আয়াতের মধ্যে থামি থামি পড়িতা হইয়া এক আয়াত পড়িয়া যেমন বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া হুনাইয়া কইলা। পরের রাওয়ায়াতের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ কেমনে তিলাওয়াত করতা। বিসমিল্লাহর মধ্যে লফজে আল্লাহর মধ্যে মদ, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানের মধ্যে মদ, রহিমের মধ্যে মদ লম্বা করিয়া থামি থামি লম্বা করিয়া আল্লাহর হাবিবে তিলাওয়াত করতা। 3 নম্বর রাওয়ায়াত আনেন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকি তাই ন ফরমাইন, গরর মানুষের রাতকুর খবর কইতা পারবা বেশি, কারণ রাতকুর ইবাদত যেটাই, ইবাদতটা হইল গোপনীয়। এই ইবাদতটা সারাই আমরা দেখছি না, সারাই দেখি না, সারাই জানি না। লুকায়িত ভাবে আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইবাদত করতা।